আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের হাদিস পর্ব 9। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 4 প্রকার জন্তুর কুরবানি বৈধ নয়, হাদিস শরীফে নিষেধাজ্ঞা আসছে, এবং কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায়। অর্থাৎ কুরবানি পশুর ক্ষেত্রে যে 6 প্রকার পশু দিয়ে কুরবানি করা যায় সেটা হচ্ছে উট, মহিষ, গরু, বকরি, দুম্বা, ভেড়া। এই 6 প্রকার পশু দিয়ে কুরবানি করা যাবে। আর কুরবানির বয়স এবং অন্যান্য যেগুলি প্রাসঙ্গিক বিষয়গুলি আছে সেগুলি আমরা পরবর্তী পর্বে জানবো ইনশাল্লাহ। আজকে আলোচনা করতে চাচ্ছি 4 প্রকার পশু আছে, 4 প্রকার জন্তুর কুরবানি বৈধ নয় হাদিসের আলোকে আমরা সেটা আজকে জানবো ইনশাল্লাহ। হাদিস শরীফে ইবনে মাজার 3144 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন লা তুযজিউ ফিল আযহাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 4 প্রকার পশু দিয়ে কুরবানি করলে তা বৈধ হবে না। তার মধ্যে একটি হলো আল আওরাউ, ওই অন্ধ পশু, আল বাইগিনাতু আওয়ারুহা, যার অন্ধত্ব সুস্পষ্ট। অর্থাৎ যে সমস্ত পশু একেবারে চোখে দেখে না, অর্থাৎ আমরা সাধারণত অন্ধ বলে থাকি যারা চোখে একদমই দেখে না তাদেরকে অন্ধ বলা হয়। এরকম অন্ধ পশু যেগুলি আছে সেগুলো দিয়ে কুরবানি করলে তা বৈধ হবে না। 2 নম্বর হচ্ছে ওয়াল মারিদাতু, এমন রুগ্ন পশু যার রুগ্নতাটা একেবারে আল বাইয়িনু মারাদুহা, যার রুগ্নতাটা খুবই প্রকট। অর্থাৎ যে পশুটা খুবই অসুস্থ, যেমন একবারে শায়িত অবস্থায় থাকে। যেমন সাধারণত যে সমস্ত সুস্থ পশু আছে যেগুলো আমরা দেখে থাকি দাঁড়ানো অবস্থায়, সাধারণভাবে যেগুলি ওঠা বসা করে, এরকম স্বাভাবিকভাবে যেগুলি থাকে না, অর্থাৎ একেবারে শায়িত অবস্থা থাকে, যেটাকে কঠিনভাবে প্রকট রুগ্নতা বলা হয়, এরকম পশু দিয়ে কুরবানি করলে তা বৈধ হবে না। 3 নম্বর হচ্ছে ওয়াল আরজাউ, ওই খুরা পশু আল বাইয়িনু যারউহা, যেটার পঙ্গুত্ব একেবারে সুস্পষ্ট। অর্থাৎ যেটা স্বাভাবিক যেগুলি প্রাণী যেভাবে হাঁটতে পারে এটা এমনভাবে সাধারণভাবে হাঁটতে পারে না, সাধারণত সুস্থ পশুর নিয়ে হাঁটতে পারে না। অর্থাৎ যে সমস্ত পশু এমন খোরা যার পঙ্গুত্বটা একেবারে সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়, এই সমস্ত এইরকম পশু দিয়ে কুরবানি করলেও তা বৈধ হবে না। 4 নম্বর হচ্ছে ওয়াল কাসিরাতু, কৃষকে এমন দুর্বল, যে দুর্বলটা আল্লাহ তিলা তুঙ্কি, যেটা দীর্ঘদিন অসুস্থ থাকার ফলে অথবা বয়স এত বেশি যে একেবারে রুগ্ন হতে হতে তার হাড়ের যে মজ্জা সেটা শুকিয়ে যায়, যদি এমন থাকে তাহলে এরকম কৃষকায় দুর্বল পশু দিয়েও কুরবানি করলে সেটা বৈধ হবে না। অর্থাৎ আমরা হাদিসের আলোকে যে সমস্ত সিফাত সম্পন্ন পশুর আলোচনা হলো, এই সমস্ত পশু দিয়ে যদি আমরা কুরবানি করি তাহলে আমাদের কুরবানি সহি হবে না। এই জন্য আমরা প্রত্যেকেই কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করব, যেন এই 4 প্রকার, যে 4টা প্রকার বলা হয়েছে, এই 4 প্রকারের কোনো প্রকার পশু যেন আমরা ক্রয় না করি। আমরা আগামী পর্বে কুরবানির একই পশুতে, অর্থাৎ গরু, একটি গরুতে বা একটি উটে একাধিক কতজন শরিক নেওয়া যাবে সে বিষয়ে আমরা আলোচনা করব হাদিসের আলোকে, যেহেতু এটা একটু বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা আগামী পর্বে সেটা বিস্তারিতভাবে আমরা জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।